হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম আমার আব্বু চলে এসছে, আব্বু আর আমার কাজিন এসছে। তো ওদের জন্য নাস্তা করলাম। নাস্তা পরোটা, ডিম, সবজি, ডাল, মিষ্টি, চা, কলা, তো এগুলোই নাস্তায় দিলাম। আব্বু বলছিল বেশি কিছু খাবে না, তাই হালকা পাতলাই নাস্তা দিলাম। আর এর মধ্যে আমার নতুন ব্লেন্ডারটা বের করে নিয়েছি। এটা কিছুদিন আগে কিনেছিলাম। আজকে যেহেতু অনেক রান্নাবান্না করতে হবে, তাই ভাবলাম যে ব্লেন্ডারটা বের করি। আগের ব্লেন্ডারটা একটু অকেজো হয়ে গিয়েছে। আমার আবার পুরনো জিনিস এত একটা ভালো লাগে না, নতুন জিনিস ইউজ করতে অনেক ভালো লাগে। তাই নতুন ব্লেন্ডারটা নামিয়ে নিলাম। আর এই ব্লেন্ডারটা আমি বেশি দিন হয়নি, অল্প কিছুদিন হয়েছে নিয়েছি। ব্লেন্ডারটা মোটামুটি ভালোই, খারাপ না। জুস আইটেম, তারপরে বিভিন্ন কিছু করা যায় আর কি। তো ভাবলাম যে আজকে এত ভালো একটা দিন, যেহেতু অনেক কিছু রান্নাবান্নাও করতে হবে, তাহলে এই দিনটার মধ্যেই ব্লেন্ডারটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। তো এদিক দিয়ে তারপর কিচেনে চলে গেলাম। আমি চিকেন রোস্ট করব, যেহেতু ভাই এসছেন আর হচ্ছে বাবা এসছে, তো ওদের জন্য একটু পছন্দ অনুযায়ী রান্না করব। তো গরুর মাংসটা আমি আগেই বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে চিকেনটাও রোস্টের জন্য ভেজে নিচ্ছিলাম। আসলে আজকে একটু অনেক কিছুই রান্না করব, তাই একটু শর্টকাটে ভিডিও করছি। চিকেন আরও আছে, ওগুলো ভেজে নিতে হবে। অনেক ধরনের মাছও ভিজিয়ে নিয়েছি। তো এখানে রোস্টটা আমার প্রায় হয়ে আসছে। ওই যে বলছিলাম একটু শর্টকাট করে ভিডিও করব, কারণ রান্নার মাঝে ভিডিও করতে আমার খুবই প্যারা লাগে, আর হচ্ছে ঝামেলাও লাগে। তো এই জন্য ভাবলাম যে অল্প অল্প করে ভিডিও করি। তো এদিক দিয়ে কাবাবগুলো ভেজে নিচ্ছি, আবার ফিশ ফিঙ্গারও ভেজে নিয়েছি আগে, ওটা আর ভিডিও করা হয়নি। তারপরে চিকেন রোস্ট করা হয়েছে, গরুর মাংস রান্না হয়েছে, তারপর চিংড়ি ভুনা করব। তারপরে হচ্ছে আরেক ধরনের মাছ আছে, কি মাছ যেন বলে, একটু লম্বাটে টাইপের। আমার আসলে মাছের নাম মনে থাকে না। তো এই মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো আজকে ভাজা মাছই রাখবো সামনে, ফ্রাই পোলাও দিয়ে খাওয়ার জন্য। আবার আরেক ধরনের মাছ আছে, ওটা হচ্ছে কোরাল টাইপের মাছ, ওই মাছটাকে একটু ভুনা করে নিব। তো এই তো চিংড়ি ভুনাও মোটামুটি হয়ে গিয়েছে। তো মাছ আইটেম মোটামুটি 3টা রাখলাম, আর ভেজিটেবল রেখেছি একটা, ডাল রেখেছি একটা, পোলাও হয়ে গিয়েছে। তো এখন আমি সব কিছু নামিয়ে সার্ভ করে নিব। আসলে রান্না বান্না করতে বেশি সময় লাগে না, যদি একটু প্রপারলি করা যায় একটার পর একটা। তো এই তো আমার টেবিল রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে চিংড়ি ভুনা, রোস্ট, তারপরে ভাজা মাছ, গরুর মাংস, কাবাব, তারপরে হচ্ছে পোলাও, তারপরে হচ্ছে ডাল, কাঁচা আমের, তারপরে হচ্ছে এখানে এই যে মাছের ভুনা, তারপরে হচ্ছে ভেন্ডি ভাজি, তারপরে ফিশ ফিঙ্গার, তারপরে হচ্ছে আমার পছন্দের সালাদ। সব কিছুই তৈরি করে নিয়েছি, এখন সবাই মিলে খাবার দাবারের পালা। আসলে আমার রান্না করার পরপরই খেতে ইচ্ছা করে না, আমি একটু সময় নিয়ে পরে পরে খাই, কারণ রান্নার পরে কেমন যেন লাগে, আর খেতে ইচ্ছা করে না। সবাই খাওয়া হয়ে গেলে তারপর আমি আস্তে ধীরে সব কিছু গুছিয়ে তারপরে ধীরে ধীরে খাই আর কি। ওটাই আমার মনে হয় যে ডাইজেস্ট করতে পারি। তো এই তো সবাই মিলে খেতে বসেছে, ভাই আর হচ্ছে আব্বু, ওরাও খেতে বসছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে সার্ভ করছিলাম। তো মোটামুটি খাবার দাবার নাকি ভালোই হয়েছে, তাড়াহুড়া করে রান্না করেছি। আমি ভাবছিলাম কেমন যেন হয়, আবার বুও আসছে লেট করে। তো আব্বু অনেক কিছু নিয়ে এসছে বাড়ি থেকে, তারপরে যে আম, লিচু এগুলো কিনে নিয়ে এসছে, কলা এনেছে, কাঁঠাল এনেছে, তারপরে কোল্ড ড্রিঙ্কস এনেছে, রিদিশার জন্য বিস্কিট এনেছে। আসলে অনেক কিছু এনেছিল, যাই হোক। তো তারপরে এগুলো এখন আমি ডিস্ট্রিবিউট করব। কাঁঠালটা ভাঙলাম, একটা কাঁঠাল মোটামুটি একটু নরম ছিল। এই কাঁঠালটা ভেঙে এখন আমার ভাসুরদের ঘরে দিয়ে আসবো, জায়েদের ঘরে। তো তারপর চলে গেলাম আব্বুর সাথে আমাদের এরিয়াতে, আব্বু আম্মু যেখানে থাকতো আগে, ওই এরিয়াতে গেলাম, মতিনাবাগের দিকে। ওখানে গিয়েছি মেনলি হচ্ছে একটা ফার্নিচার শপে যাব। আব্বু একটা ফার্নিচার অর্ডার দিবে, আমার পছন্দ অনুযায়ী বলল যে তুই পছন্দ কর, আমি ফার্নিচারটা অর্ডার দিব। ফার্স্টে আব্বু বলল যে আমি যেতে পারবো না একা একা, তুই সাথে চল। তো এই জন্য ভাবলাম যে আব্বুকে সাথে নিয়ে যাই, আর যেহেতু কাজিন এসছে, ওর জন্য কিছু একটা কিনে দিতে হবে। ভাবলাম যে ওর জন্য একটা শার্ট বা টি শার্ট কিনে নিব। ওই সাইডে তো একটা শপিং মল আছে ভালো, তো ওখান থেকে কিনে নেব, এই জন্য চলে গেলাম। তো এই যে আমাদের সেই বাড়িটা, আমরা এখানেই থাকতাম আব্বু আম্মুর সাথে।
তো তারপর মোটামুটি সব কিছু করা হয়েছে, সব কিছু আর ভিডিও করিনি। আর এখন বাসায় চলে এসেছি। বাসায় এসে তালের শ্বাস নিয়ে এসেছিলো আব্বু, সবাইকে খেতে দিলাম। তো আজকে এই পর্যন্ত। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।